কেশপুরে বাড়ি থেকে এজেন্টকে নিয়ে গিয়ে বুথে বসাচ্ছেন বিজেপি প্রার্থী হিরণ। তার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা রাত ঘুমিয়েছেন। তৃণমূলকে জেতাতে তৎপর হয়ে উঠেছে কেশপুর ও আনন্দপুর থানার আইসি। এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি, ভাঙচুর ও মারধর করা হয়েছে তাদের। বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে। इसको बैठने दीजिए, अंदर में पोलिंग एजेंट है मेरा, आपको समझ में नहीं आ रहा क्या? আমি ভিতরে যাচ্ছি। अरे मेरा मैं ढूंढा अंदर आ सकता हूँ, मेरा पोलिंग एजेंट को अंदर नहीं देंगे, आने देंगे ऐसा कुत्ता है तो आया नहीं, मैंने तो दादा को देखा नहीं। सर मार के भगा दिया ना यहाँ से। अरे आप बोलेंगे ना ऐसा तो मेरा पोलिंग एजेंट क्या करेगा इतना टाइम? झूठ बोलेगा क्या? 182টা বুথে সম্ভবত এখনো পোলিং এজেন্ট বসতে পারেনি। 182টা বুথে এখন অব্দি বসতে পারেনি যতটুকু আমি খবর পেয়েছি। বাট এটা আমাদের কেশপুর এবং আনন্দপুর মিলে 282টা বুথ, তার মধ্যে 100টা বুথে বসতে পেরেছে, 182খানা বুথে বসতেই দেয়নি। মানে ভাই 3 ভাগের 2 ভাগ বসতে দেয়নি, 1 ভাগ পোলিং এজেন্ট বসতে। এটাই নাকি এই নির্বাচন কমিশনের আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন। পঞ্চায়েতের থেকেও ভয়ঙ্কর অবস্থা। দেখুন বারবার দেখলেন পোলিং এজেন্টকে সকালে এসেছিল, তাকে মেরে বার করে দিয়েছিল, তাকে আমি আবার বাড়ি থেকে তুলে নিয়ে এসে এখানে বসাচ্ছি। 182খানা বুথে আমাদের কোনো পোলিং এজেন্টের কোনো খবর পাইনি আমি এখনো। কেশপুর বিধানসভা মানে কেশপুর আর আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা, সেখানে 2জন ওসি কালকে সারা রাত ধরে বম্বিং করেছে, বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, কর্মীদেরকে মারধর করেছে, পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে। সকালে যে পোলিং এজেন্টরা এসেছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করব। আমি কি করবো বলুন? আমি একা লড়াই করতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে গেলে একা লড়াই করতে হবে। বাংলার মানুষ দেখুক যে কিভাবে গণতন্ত্র বিপন্ন।